আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাপ্লাই এন্ড ডিমান্ড। মার্কেটে কোন জায়গায় সাপ্লাই আর মার্কেটে কোন জায়গায় ডিমান্ড সেই বিষয়টা দেখাবো। আর সংক্ষেপে আপনি যদি আপনার সাপ্লাইটা বুঝেন, যে জায়গা থেকে মার্কেট এগ্রেসিভ সেলিং হয়েছে সেটা হচ্ছে আপনার সাপ্লাই জোন। আর ডিমান্ড মানে মার্কেট যে জায়গা থেকে এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে সেটা হলো আপনার ডিমান্ড জোন। আমি সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্য তিনটা ক্যান্ডেলে আপনি ডিমান্ড এন্ড সাপ্লাই বুঝতে পারবেন যে মার্কেট কোন জায়গায় এগ্রেসিভ ভাবে তিনটা ক্যান্ডেল হয়েছে। সেটা হলো আপনার এগ্রেসিভ ভাবে আপের দিকে তিনটা ক্যান্ডেল গেছে, ওটা হলো আপনার ডিমান্ড। আর এগ্রেসিভ ভাবে ডাউনের দিকে আসছে, ওটা হচ্ছে আপনার সাপ্লাই। আমি আপনার প্রথমে কিছু স্ক্রিনশট দেখাই যাতে আপনি সহজেই বুঝতে পারেন মার্কেটের সাপ্লাই জোন কোনটা, মার্কেটের ডিমান্ড জোন কোনটা। কারণ এই সাপ্লাই ডিমান্ড আপনাদের শিখতে হবে, কারণ এখানে আপনার শেখার অনেক কিছুই আছে। সাপ্লাই আমি শুধু এটাই বলবো, সাপ্লাই জোন কোনটা, ডিমান্ড জোন কোনটা। কারণ এখানে আমি 10 মিনিট করে ভিডিও দেই, অনেক কিছু বলা যায় না, এই জন্য। এটা হচ্ছে উপরে যে লেভেলটা, এটা হলো আপনার সাপ্লাই। নিচের যে লেভেলটা এটা হচ্ছে আপনার ডিমান্ড। যেটা দেখেন পরের স্ক্রিনশট, এই যে এটা উপরের যে লেভেলটা এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন, নিচের লেভেলটা হচ্ছে আপনার কি ডিমান্ড জোন। যেটা ডিমান্ড জোন, আপের দিকে আপনার যদি তিনটা ক্যান্ডেল থাকে তাহলে আপনি সঠিক ভেরিফাই করতে পারবেন। উপরের যে লেভেলটা এটা হচ্ছে সাপ্লাই জোন, কারণ মার্কেট এখান থেকে ডাউনে আসছে, এই যে এখান থেকে ডাউনে আসছে সাপ্লাই জোন। আবার এখান থেকে মার্কেট আপে গেছে, এটা ডিমান্ড জোন। এবার এখান থেকে মার্কেট আপে গেছে, ডিমান্ড। আবার এখান থেকে মার্কেট আপে গেছে, এখান থেকে আপে গেছে, এটা কিন্তু ডিমান্ড। এখান থেকে কিন্তু মার্কেট প্রিভিয়াস ডাউন দিকে আসছে, এটা হচ্ছে আপনার সেলিং জোন। এখানে কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স কাজ করতেছে, এটা সাপ্লাই জোন। মার্কেট এখান থেকে কিন্তু ডাউনে, সাপ্লাই জোন। আবার এখান থেকে কিন্তু মার্কেট আপে, এটা হচ্ছে আপনার ডিমান্ড জোন। আর যারা আপনারা ফ্রিতে, আমি আপনাদের জন্য 25টার মতো টপিক নিয়ে আসছি, একদম ফ্রিতে শেখাবো, 25-26টার মতো। এটা হচ্ছে আপনার ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং। যারা নতুন আছেন, বিগিনার, যারা বিগিনার একদম নতুন তাদের জন্য শুধু, যারা ভালো পারেন তাদের জন্য না, যারা বিগিনার একদম নতুন শিখতে চান। এটা হলো আপনার টুইজার টপ, মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে কোন কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়, হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ডোজি স্টিক, বেয়ারিশ বুলিশ, মেজর এন্ড মাইনর সুইং কোনগুলা, অর্ডার ব্লক আছে কোন জায়গায়, লিকুইডিটি সুইং আছে কোন জায়গায়, এই বিষয়ে জানতে পারবেন। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কোন জায়গায়, তো এই বিষয়টাও জানতে পারবেন। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কোন জায়গাটাকে বলে, এটা আপনি জানতে পারবেন। ডিমান্ড এন্ড সাপ্লাই, গ্যাপ আপ গ্যাপ ডাউন, মার্কেটে কোন জায়গায় গ্যাপ হয়, মার্কেটে কোন জায়গায় গ্যাপ ডাউন হয়। তারপর আপনার চোখ, মার্কেটে কোন কোন জায়গায় চোখ, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ডাবল, এরকম প্রায় এখানে 26টার মতো টপিক আছে। এই সবগুলো টপিক নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। চলেন তাহলে আমরা এখন দেখি একদম লাইভ চার্টে মার্কেটে কোন কোন জায়গায় ডিমান্ড আর কোন কোন জায়গায় মার্কেটে আপনার সাপ্লাই আছে। মার্কেট আমরা যদি প্রথম থেকে আনি, মার্কেট বর্তমানে এই জায়গায় আছে। আমরা 4 ঘন্টাতে ভিডিওতে দেখাইছি, এখন আমরা দেখাবো আপনার 3 ঘন্টা। এখানে যে ক্যান্ডেল গুলো আছে, প্রতিটা ক্যান্ডেলই কিন্তু আপনার কি 3 ঘন্টা করে। আমরা আগে যে ভিডিও গুলো করছি সেটা ছিল 4 ঘন্টা একদিনের। এখানে এখন যে ক্যান্ডেল দেখতে পারতেছেন, এখানে প্রতিটা ক্যান্ডেলই আপনার আছে 3 ঘন্টা করে। প্রতিটা ক্যান্ডেল এখানে 3 ঘন্টা করে। আমি আপনার সংক্ষেপে যদি একটু বলি তাহলে আপনি বুঝবেন। মার্কেট যে জায়গায় তিনটা মোটামুটি ভালো ক্যান্ডেল হয়েছে, মানে এগ্রেসিভ একটা সেলিং দিছে বা এগ্রেসিভ একটা বাইং দিছে, ওই নিচের যে লেভেলটা থাকবে ওইটাই আপনার ডিমান্ড বা সাপ্লাই। এখান থেকে কিন্তু মার্কেট এগ্রেসিভ ভাবে মার্কেট আপে দিয়ে গেছে, এখান থেকে কিন্তু মার্কেট ডিমান্ড হয়েছে। এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট এগ্রেসিভ ভাবে মার্কেট আপের দিকে গেছে। এখানে 1 2 3, এখান থেকে আমি 3টা ক্যান্ডেল নেই তাহলে হবে মার্কেট এখান থেকে কিন্তু ডিমান্ড আছে, মার্কেট এখান থেকে এগ্রেসিভ ভাবে মার্কেট আপে গেছে। আবার এখান থেকে মার্কেটে কিন্তু একটা ডাউন, তাহলে এখান থেকে সাপ্লাই হয়েছে মার্কেট। এখান থেকে এখানে 3টা ক্যান্ডেল আছে, এখান থেকে কিন্তু মার্কেটটা কি সাপ্লাই জোন, এখান থেকে মার্কেটটা ডাউন থেকে আছে সাপ্লাই, এখান থেকে মার্কেটটাকে ডিমান্ড। পিছনে আরো দেখি, এখান থেকে মার্কেটটা কিন্তু একটা ডিমান্ড আছে, কারণ এখান থেকে মার্কেটটা বাইং হয়েছে, বাইং এর বায়ারের প্রেশার বাইং আছে, এটা কিন্তু একটা সাপোর্ট জোন, এটা সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেটটা যখন এই আপে গেছে, মানে একটা ফুল একটা বায়ারের প্রেশার আছে, এটা হলো আপনাকে ডিমান্ড জোন, কারণ মার্কেট এখান থেকে দাম আছে,
এইখানে যদি আপনার মার্কেটটা থাকে 2 টাকা, তাহলে এইখানে গিয়ে হয়ে গেছে 5 টাকা। আবার এইখানে হয়ে গেছে আপনার 2.5 টাকা, কারণ এটা মাঝে আছে 2.5 টাকা। এখানে কিন্তু মার্কেটটা 2 টাকার মধ্যে আছে, এখানে হচ্ছে 5 টাকা। তাহলে মার্কেটটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত ডিমান্ড, এখানে মার্কেটের ডিমান্ড আছে। আবার এই যে জায়গাটা, এখানে কিন্তু মার্কেটটা কি, এখান থেকে কিন্তু মার্কেটটা আপনার কি সাপ্লাই, মানে এখান থেকে মার্কেট সেল হয়েছে। এখানে 5 টাকা থাকলে এখানে মার্কেট এসে 2 টাকা হয়ে গেছে, আর এখানে মার্কেট ডিমান্ডে ছিল, এখানে মার্কেট সাপ্লাই হয়ে গেছে। এটা হলো আপনার সাপ্লাই জোন। কারণ ডিমান্ড সবসময় মার্কেটের নিচে থাকবে আর সাপ্লাই সবসময় মার্কেটের উপরে থাকবে, কারণ এখান থেকে মার্কেটে, এখানে 10 টাকা ছিল, এখানে এসে দাম কমে গেছে। আবার এখান থেকে যখন মার্কেটের ডিমান্ড এই পর্যন্ত যাবে, তখন এই লেভেলটা হচ্ছে ডিমান্ড জোন, কারণ এখান থেকে মার্কেটের দাম বাইরে গেছে। এই যে লেভেলটা, এখান থেকে কিন্তু মার্কেটটা আপে আছে, মানে ডিমান্ডে আছে। এখানে কিন্তু আপনার মার্কেট যদি আপনার 2 টাকা থাকে, এখানে কিন্তু 5 টাকা হয়ে গেছে। এখানে যদি মার্কেটটা 2 টাকায় থাকে, এখানে দাম যদি মার্কেটে 2 টাকা থাকে, তো এখানে গিয়ে ডিমান্ড মানে দাম বাড়ছে। ডিমান্ড সংক্ষেপে বলে দাম বাড়ে, আর সাপ্লাই সংক্ষেপে বলে দাম কমে। মানে এখানে দাম কমছে, এখানে দাম বাড়ছে, এটাই ডিমান্ড এন্ড সাপ্লাই। তাহলে এখান থেকে মার্কেট আপে গেছে মানে ডিমান্ড, এখান থেকে মার্কেট ডাউনে আসছে মানে সাপ্লাই। আবার এটা পিছনে যায় দেখে মার্কেটে কোন এখান থেকে কিন্তু মার্কেটের ডিমান্ড আছে, এখান থেকে কিন্তু ডিমান্ড জোন। কারণ মার্কেট এই জায়গা থেকে কিন্তু আপনার কি মার্কেটের দাম বাড়ছে। এই যে লেভেলটা, এই যে লেভেলটা, এখান থেকে কিন্তু মার্কেটটা আপে আছে। মার্কেট এখানে যদি মার্কেটটা আপনার 10 টাকা থাকে, এখানে মার্কেটটা 20 টাকা হয়েছে। মার্কেট এখান থেকে কিন্তু মার্কেট দাম বাড়ছে, মানে ডিমান্ড, মার্কেটের ডিমান্ড হয়েছে। আবার এই যে এই লেভেল থেকে কিন্তু মার্কেট, এখানে কিন্তু মার্কেট ডিমান্ড আছে, মানে এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আছে। এখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউনে, এখান থেকে কি মার্কেট ডাউনে আছে। তাহলে এখান থেকে আপনার কি মার্কেট সাপ্লাই জোন, এখান থেকে মার্কেট আছে সাপ্লাই, আর এখান থেকে মার্কেটের ডিমান্ড, এটা হচ্ছে ডিমান্ড জোন। নিচের যে লেভেলটা থাকবে এটা তো থাকবে সবসময় কি ডিমান্ডে, আর উপর যে লেভেলটা থাকবে এটা থাকবে কি আপনার সাপ্লাই। নিচের লেভেলটাই আপনার ডিমান্ড, উপরের লেভেলটা সাপ্লাই। মার্কেট উপর থেকে তো আপনার সেল হয়, আর নিচে থেকে তো মার্কেট বাই হয়। মার্কেট সবসময় নিচে থেকে মার্কেট বাই হয়, আর উপর থেকে কি মার্কেট সেল হয়। তাহলে নিচের যে লেভেলটা থাকবে এটা হচ্ছে আপনার সাপ্লাই না ডিমান্ড, উপর যে লেভেলটা থাকবে এটা হচ্ছে আপনার সাপ্লাই। এই যে লেভেলটা, এখান থেকে কিন্তু মার্কেট বাই হয়েছে, তার মানে এই যে এখানে কিন্তু ডিমান্ড আছে, এখানে কিন্তু মার্কেটের ডিমান্ড আছে, এখানে কিন্তু মার্কেটের ডিমান্ড আছে, আর উপর থেকে কিন্তু মার্কেট সেল হয়েছে। এই যে লেভেলটা, এই লেভেল থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে, এখান থেকে ডাউনে, এখান থেকে ডাউনে, এখান থেকে ডাউনে, এখানে ডাউনে। তার মানে এখান থেকে মার্কেটটা আছে কি ডাউনে। ডাউনে থাকলে এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন। এই যে এখানে আপনার, আপনি সঠিকভাবে বুঝতে গেলে আপনি 3টা ক্যান্ডেল রাখবেন। এই ধরেন এইটা একটা ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল, ধরেন এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, আর এটা একটা রেড ক্যান্ডেল। কারণ মার্কেটটা কিন্তু ডাউনের দিকে আসতেছে, 3টা কিন্তু মোটামুটি বেয়ারিশ ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেল, আরেকটা ক্যান্ডেল, এইখানে যে লেভেলটা থাকবে, এই যে লেভেলটা, এটা কিন্তু আপনার সাপ্লাই জোন। এই লেভেলটা সাপ্লাই, কারণ মার্কেট এখান থেকে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসে, দাম কমতেছে। মার্কেট কিন্তু এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসতেছে, মানে দাম কমতেছে, এটা হচ্ছে সাপ্লাই জোন। আবার যদি এখান থেকে দাম বাড়ে, তাহলে এটা হয়ে যাবে আপনার ডিমান্ড জোন, কারণ মার্কেট এখান থেকে আবার দাম বাড়তেছে, এগ্রেসিভ ভাবে সেলিং বা এগ্রেসিভ ভাবে বাইং আসতেছে। এখান থেকে মার্কেটে দাম বাড়ছে, এগ্রেসিভ ভাবে এখান থেকে সেলিং হয়েছে, মানে দাম বাড়ছে। এখানে মার্কেট এগ্রেসিভ ভাবে সেলিং হয়েছে, দাম বাড়ছে। এই যে লেভেলটা, এই যে নিচের যে লেভেলটা, এই যে এই লেভেলটা, এটা হচ্ছে আপনার কি ডিমান্ড। মার্কেট এই জায়গা থেকে কিন্তু আপনার আপের দিকে গেছে, তাহলে এখানে হয়ে গেছে কি মার্কেট ডিমান্ড, মানে দাম বাড়ছে, এখান থেকে দাম বাড়ছে। এই যে এইখানে যে অংশটা আছে, আবার এই যে এখানে, এখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে আসছে, মানে ডিমান্ড হয়েছে না, সাপ্লাই হয়েছে। এখান থেকে কিন্তু এটা আছে কি একটা সাপ্লাই জোন, এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, এটা হচ্ছে আপনার কি সাপ্লাই জোন, মানে এখান থেকে মার্কেটটা ডাউনে আছে। আবার এখান থেকে যদি আমরা নেই, এখান থেকে মার্কেট আবার আপে আছে, এটা হচ্ছে মার্কেট ডিমান্ড। মার্কেটের যে ডিমান্ডটা এটা সবসময় নিচে থাকে, আর মার্কেটের যে সাপ্লাইটা এটা সবসময় উপরে থাকে। মার্কেটের নিচে সবসময় ডিমান্ড, আর মার্কেটের উপরে সবসময় সাপ্লাই। এটা আপনাকে সঠিকভাবে বুঝতে হবে। আর আমরা পরবর্তীতে 2 ঘন্টার ভিডিও নিয়ে আসবো।